এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে আজিজুল রহমান। আজিজুল, তোমার কাছ থেকে জানতে চাইবো, হাড়োয়াতে উপনির্বাচন ভোট হলো, রীতিমতো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এদিকে আইএসএফ নেতারা দাবি করছে যে কিছু কিছু জায়গাতে আইএসএফের এজেন্ট বসতে পারেনি, কিন্তু আমরা লাগাতার দেখেছি প্রত্যেকটা বুথে আইএসএফের এজেন্ট বসেছে এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবারে কি আইএসএফ তাহলে গোহার হাঁটছে? দেখো রাজীব, আমি এই মুহূর্তে হাড়োয়া বিধানসভার মাটিতে দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমরা তুলে ধর বা এখনো গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আইএসএফ এর যে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, তিনি দাবি করছেন শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আবার তারপরই পাল্টা তিনি বলছেন যে আমাদের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে এবং আমাকেও কিন্তু আক্রমণ করা হয়েছে বুথের ভিতরে। এমনটাই কিন্তু আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি জানিয়েছিল। এবং তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম তিনি পাল্টা জানান যে আইএসএফ এর কোনো এজেন্ট ছিল না বা আইএসএফ এর কোনো এজেন্ট কিন্তু বসেনি। তা আইএসএফ এর এজেন্ট যদি না থাকে তা আমাদের কিছু করার নেই, এমনটাই কিন্তু তৃণমূল প্রার্থী তিনি রবিউল ইসলাম তিনি দাবি করেছেন। ইতিমধ্যেই আজিজুল, গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে যে এখন থেকে আইএসএফ এর নেতা সমর্থক কর্মীরা সাধারণ মানুষকে দাম দিচ্ছে না। যখন আইএসএফ সরকারে আসবে তাহলে এরা সাধারণ মানুষের পাত্তা কিভাবে দেবে? দেখো রাজীব, ইতিমধ্যে কিন্তু হাড়োয়া সাধারণ মানুষ একটাই জিনিসই তারা দাবি করছে, দিদি ভালো উন্নয়ন করছে, দিদি ৭৯টার উপরে প্রকল্প করেছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। এবং আইএসএফরা ভাঙড়ে আইএসএফ এর যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি জিতে আছেন, ৩ বছর হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো উন্নয়ন নওশাদ সিদ্দিকী সাহেব তিনি করতে পারেননি। এবং হাড়োয়ার মানুষ তারা বলছেন যে হাড়োয়াতে যদি আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি যেতেন, 1 বছরে কি করবে, যার জন্য এবারে আমরা তৃণমূল প্রার্থী রবিউল ইসলামকেই চাই, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষ জানাচ্ছেন। এবং ইতিমধ্যে আরো একটা তিনি জানিয়েছেন যে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি গোহারা হাঁটতে যাচ্ছেন, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষ জানাচ্ছেন। তাহলে এটাই কি লজ্জা আইএসএফ এর বলতে পারো? দেখো, এটাই লজ্জা হাড়োয়ার মানুষ তারা দাবি করছে, এটা হাড়োয়ার মানুষের উপরে নির্ভর করেছে। আইএসএফ যে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনিও বলেছিল যে আমরা হাড়োয়া মানুষের উপরে নির্ভরশীল, হাড়োয়া মানুষ যাকে চাইবে তারা। এবং হাড়োয়ার মানুষ একটা জিনিসই তারা বলছে, আমরা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আমরা ভোট দিয়েছি তৃণমূলকে এবং আমরা তৃণমূলকে আগামী দিনে আইএসএফ কে চায় না, কারণ আইএসএফরা কোনো উন্নয়ন করতে পারবে না, এমনটা কিন্তু জানাচ্ছেন। সেটাই তো দেখছে গোটা বাংলার মানুষ যে 5 বছর ধরে কতটা উন্নয়ন করেছে আইএসএফ এর দলের নেতা কর্মীরা। দেখো, কোনো উন্নয়নই হয়নি, এমনটাই কিন্তু তৃণমূলটা জানাচ্ছেন। এবং ভোট আসলে কিন্তু আইএসএফ প্রার্থীদেরকেও দেখা যায় বা আইএসএফদেরকেও দেখা যায়, ভোট আসলে ভোটের পরে কিন্তু তাদেরকেও দেখা যায় না, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষও দাবি করছে যে তৃণমূল যারা জিতে আছে তাদেরকে সবসময় পাওয়া যায়, এমনটাই কিন্তু হাড়োয়ার সাধারণ মানুষ বলছে। এটাই কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং একাধিক হাড়োয়ার মানুষের সাথে এখনো আমরা পরিচয় হচ্ছি এবং সাধারণ মানুষের দাবি কি আমরা জানতে চাইছি। হাড়োয়ার মানুষ বলছে আমরা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো এখানে দুষ্কৃতীরা এসে হামলা করেনি, এমনটাই কিন্তু বলছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবং ভোটগুলো আমাদের সব তৃণমূলে পড়েছে, আইএসএফকে আমরা চাই না, কারণ আইএসএফ ভোট আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায়, এমনটাই কিন্তু বলছে হাড়োয়ার মানুষ। বেশ আজিজুল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।